প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই দেখছেন, চলে আসছি সেই ভাইরাল মিজান ভাইয়ের হোটেলটিতে। আগারগাঁয়ে যে ভাইরাল মিজান ভাইয়ের যে হোটেলটি রয়েছে, সেই হোটেলটির অবস্থা কিন্তু আজকে এইভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। পরিত্যক্ত হয়ে কেন পড়ে আছে তাও বলছি। আপনারা সবাই অবগত আছেন যে ভাইরাল মিজান ভাই যদিও একটি ফুটপাতে ব্যবসা করে থাকে, তারপরও কিন্তু দেখা যায় কি যে অনেক গরিব দুঃখীদেরকে উনি কিন্তু হেল্প করে থাকে। গরিব দুঃখীদেরকে বিনামূল্যে খাবার দিয়ে থাকে। তো ভাইরাল মিজান ভাই যখন জেলখানায় গেল একটি যে কোনো একটি দুর্ঘটনার কারণে, তো জেলখানা যাওয়ার পরে কিন্তু ভাইরাল মিজান ভাই সবাইকে বলেছিল, ওনার দোকানের স্টাফ যারা রয়েছে তাদেরকেও বলেছিল যে আমি জেলখানা যাচ্ছি, তাতে কোনো সমস্যা নেই, তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এবং অনুরোধ, আমার হোটেলটি যেন কোনোভাবেই বন্ধ না হয়। তো সেই লক্ষ্য নিয়ে কিন্তু ওনার এই দোকানে যে স্টাফগুলো ছিল, ওই স্টাফের সহযোগিতাতে কিন্তু এই ভাইরাল মিজানের হোটেলটি এতদিন চলমান ছিল, মানে হোটেলটি চালু ছিল। তো আইনের কি প্রক্রিয়া জানি না, হঠাৎ করে আজকে খবর পেলাম যে ভাইরাল মিজানের দোকানটি ঘুরিয়ে দিয়েছে। ফুটপাত উচ্ছেদ করার জন্য নাকি সিটি কর্পোরেশনের লোক আইসা এই হোটেলটি, মানে শুধু মিজানের হোটেল নয়, এই আগারগাঁয়ে এই সিরিয়ালের যতগুলো ফুটপাতে বিজনেস এবং ব্যবসা করে থাকে, বিভিন্ন ধরনের ব্যবসা, সেই ব্যবসাগুলো কিন্তু উচ্ছেদ করে দিয়েছে। দেখে অনেক 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 দুঃখ লাগছে, কারণ এই যে ভাইরাল মিজান যেইভাবে গরিব দুঃখীদেরকে সহযোগিতা করত, তো এই মিজানের হোটেলটি আজকে ভেঙে দিয়েছে। এইভাবেই কিন্তু ছিটিয়ে পড়ে আছে ভাইরাল মিজানের আজকে সেই হোটেলটি, যেই হোটেলে বসে আমরা বা অনেক মানুষ এসে প্রতিদিন খাবার খেতাম, অনেকে টাকা দিয়ে খেতাম, অনেকে বিনামূল্যে খাবার খেয়ে যেত। এখানে যদি সমর্থ কারো না থাকতো টাকা দেওয়ার, এই ভাইরাল মিজান কিন্তু তাকে বিনামূল্যেই কিন্তু খাবার দিয়ে থাকতো। আজকে সেই ভাইরাল মিজান জেলখানায় থাকা অবস্থাতেই এখানে এই সিটি কর্পোরেশনের লোক এসে ফুটপাত উচ্ছেদ করার জন্য এসে কিন্তু এই ভাইরাল মিজান সহ আগারগাঁয়ে ফুটপাতে যে দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলো কিন্তু ভেঙে চুরে ঘুরিয়ে দিয়েছে। কাউকে নাকি কোনো সময় দেয়নি, হঠাৎ করে এসেই নাকি বলছে দোকান এখান থেকে তুলতে হবে। তোলার কথা বলেই কিন্তু ওনারা কী করছে, দোকানগুলো ভেঙে দিয়েছে। বেগুন নিয়ে আসছে আইসা এই দোকানগুলো কিন্তু ভেঙে দিয়েছে। তো আমরা কিন্তু এটা কাম্য করি না। আমরা ফুটপাতে যদিও অনেকে ব্যবসা করে থাকি, গরিব মানুষ ঢাকা শহরে চলতে গেলে অনেক সময় অনেকের অ্যাবিলিটিতে অনেক কিছু হয়তো নিয়ন্ত্রণের বাইরে থাকে। তো সিটি কর্পোরেশনের লোকের উদ্দেশ্যে বলছি যে আপনারা অবশ্যই তাদেরকে একটু সময় দেওয়ার দরকার ছিল। গরিব মানুষ হয়তো অল্প নিয়ে এই যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিজনেস করতেছে বা ব্যবসা করতেছে, ভাই ওদের যদি লক্ষ লক্ষ টাকা থাকতো, কোটি কোটি টাকা থাকতো, আমার মতো নিম্ন ধরনের মানুষ যারা রয়েছে আর কি, তারা কিন্তু অবশ্যই ভালো একটা প্রতিষ্ঠান নিয়ে কিন্তু ওনারা বিজনেস করতো। তো ওনারা অবশ্যই ফুটপাতে ব্যবসা করে কিন্তু চারটা ডাল ভাত খেয়ে ওনার ফ্যামিলি সহ এবং কি ওনার দোকানে কিন্তু 8 থেকে 10 জন স্টাফ ছিল। এই ভাইরাল মিজানের উচিল্লায় কিন্তু 8 থেকে 10 জন এখানে লোক কর্মসংস্থানের জায়গা তৈরি হয়েছিল। আজকে সেই দোকানটি ভেঙে দেওয়ার কারণেই কিন্তু আজকে সেই 8 থেকে 10 জন লোক কিন্তু বেকার হয়ে গেল। প্লাস উনি বর্তমানে রয়েছে জেলখানায়, ওই জেলখানা থেকে কিন্তু ওনার ফ্যামিলিকে চালানো অনেক সমস্যা হয়ে যাবে। তো আমরা অবশ্যই দেশবাসীর কাছে আশা করব, এই ভাইরাল মিজান কিন্তু একটি মানবতার কাজ করত।
সেই মিজানকে যেন আবার পুনরায় এইখানে না হোক, যে কোনো জায়গায় হোক, যেন একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। তো আমরা সবাই কিন্তু এই আশা করতে পারি, দেশবাসী আপনাদের সবাইকে কিন্তু বলতে চাই, এই কাজটি কিন্তু আমরা সবাই চাই। কে কে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভাইরাল মিজানের দোকানটি কিন্তু আজকে সম্পূর্ণ ভাঙা করা কিন্তু পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যত দূরে যাই সম্পূর্ণ কিন্তু এই যে ভাঙা করা পড়ে আছে। সব দেখতে পাচ্ছেন এই যে ওনার যে চুলা ছিল, যে পাক করতো যে জায়গায়, সেই চুলাটি কিন্তু ভেঙে গিয়েছে। এখানে কিন্তু এই যে শুধু একটি খালি পাতিল পড়ে আছে। পাতিলের ভিতরে কিন্তু কিছু নেই। আমি যদি আপনাদেরকে দেখাই একটু, এই যে খালি পাতিল পড়ে আছে, যেই পাতিলে কিন্তু শত শত মানুষের পাক করা হতো, সেই পাতিলটি কিন্তু খালি অবস্থা পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দুঃখজনক একটি দুর্ঘটনা। কারণ এখান থেকে শুধু মিজান একার ফ্যামিলি চলতো না, এখান থেকে কিন্তু মিজানের উসিল্লায় কিন্তু এই জায়গায় মিজানের দোকানে কিন্তু 8 থেকে 10 জন স্টাফ ছিল। সেই স্টাফগুলো কিন্তু এই মিজানের উসিল্লায় চলতো। এবং সবচেয়ে বড় কথা, মিজান আপনারা সবাই জানেন যে উনি মানবতার কাজ করে। উনি কিন্তু বিনামূল্যে অনেক লোককে কিন্তু খাবার দিয়ে থাকে। গরিব দুঃখী পথচারী যারা রয়েছে টুকাই, তাদেরকে কিন্তু ফ্রি খাবার দিয়ে থাকতো। এই হলো পরিস্থিতি। এখানে অনেক মানুষ রয়েছে। সবারই কিন্তু একটি কথা, মিজানের দোকানটি কেন ভেঙে দিল। অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ রয়েছে। এই হলো পরিস্থিতি মিজানের দোকানের। শুধু মিজানের দোকানেই নয়, এখানে আগারগাঁয়ে যারা ফুটপাতে ব্যবসা করত, তাদের সকলেরই কিন্তু দোকান ভেঙে দিয়েছে। বিভিন্ন ধরনের ব্যবসা কিন্তু আগারগাঁয়ে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ফুটপাতে ব্যবসা টুকটাক অনেকেই করে থাকে। তো এই হলো পরিস্থিতি বর্তমান ভাইরাল মিজানের দোকানের সামনের পরিস্থিতি। এই হলো ভাইরাল মিজানের দোকানের পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিছু কিন্তু ভেঙে ঘুরিয়ে দিয়েছে। আজকে যে এখানে মানুষ এসে বসবে সেই ব্যবস্থাও কিন্তু নেই। সম্পূর্ণ কিছু এখন বর্তমানে পরিত্যক্ত হয়ে পড়ে আছে, দেখতে পাচ্ছেন। এই হলো পরিস্থিতি ভাইরাল মিজানের দোকানে। আপনারা যদি মিজানের তাহলে সময়টা কেন দিলেন এই সবারই একটা দাবি, ভাইরাল মিজানের দোকান ভেঙে দিয়েছে, কিন্তু ভাইরাল মিজানকে কেন সময় দেওয়া হয়নি। ভাইরাল মিজানকে সময় দেওয়ার অবশ্যই দরকার ছিল। শুধু ভাইরাল মিজানকে না, এই ফুটপাতে যারা ব্যবসা করে তাদের সবাইকে কিন্তু অবশ্যই একটু সময় দেওয়ার দরকার ছিল। কারণ ফুটপাতে ব্যবসা করলেও কিন্তু আমার যতটুকু অ্যাবিলিটি রয়েছে সেই অ্যাবিলিটি দিয়ে কিন্তু আমি এক জায়গায় ব্যবসা করি। তো এই আজকে ফুটপাতে ভাইরাল মিজান যতটুকু ওনার অ্যাবিলিটি ছিল, ওই এতটুকু অ্যাবিলিটি কিন্তু ওনার নষ্ট হয়ে গিয়েছে। আজকে যেই ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি কে পূরণ করবে, কে দিবে ভাইরাল মিজানের এই ক্ষতির পরিমাণ, এবং কি এই ক্ষতি দায়ভার কে নেবে? জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। ভাইরাল মিজান এখানে বিজনেস করতো, ব্যবসা করতো, তার উসিলায় আরও 10-15 জন খাবার খেত। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।